তোমাকে স্কুল থেকে চিঠি পাঠিয়েছে। কিসের চিঠি? খুলে দেখো একবার, তোমার মেয়ে কি করেছে নিজেই দেখো। কি করেছে আমার পাকা বুড়িটা? সেটা তো বলবো না, তোমরা নিজেই দেখো। কি গো বৌমা, কিসের চিঠি? আমাদের পাকা বুড়িটা কি একদিনও স্কুল কামাই না করার জন্য পুরস্কার পাবে? হ্যাঁ জানো দাদিমা, আমাদের ক্লাসের মধ্যে শুধুমাত্র আমিই পাচ্ছি এটা। তাই নাকি? এ তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপারই তো, কিন্তু গিফটটা যে কি দেবে সেটাই ভাবছি। তা তোমার কি গিফট হলে ভালো হয়? আমার তো একটাই গিফট চাই, সেটা তো আর পাওয়া যাবে না। সোনা, তুমি তো স্কুল থেকে এলে, যাও ড্রেসটা চেঞ্জ করে নাও। মা, সবার আব্বু আছে, আমার আব্বু কেন নেই? আব্বু নেই তো কি হলো? তোমার এত সুন্দর দাদিমা আছে, তোমার মা আছে। আব্বু থাকলে ভালো হতো। দেখো মা, কান্না করো না। তোমার আব্বু তো ওই আকাশ থেকে দেখছে। তুমি যদি কান্না করো তাহলে সে যে কষ্ট পাবে। ঠিক আছে, আর কাঁদবো না। এই তো সোনা মেয়ে, কবে প্রাইজ দেবে কিছু লিখেছে? সামনে 12 তারিখে। কি মজা কি মজা, আমার 12 তারিখে প্রাইজ দেবে। সবই ঠিক আছে, কিন্তু প্রাইজটা নিতে হবে ওদের মেন ব্রাঞ্চ থেকে। মেন ব্রাঞ্চ থেকে? সেরকমই তো লেখা আছে। আসলে ওদের শাখা স্কুলগুলো থেকে যারা যারা এই প্রাইজটা পাবে তাদের সবাইকে একদিনে ডাকা হয়েছে। ও, ওদের মেন ব্রাঞ্চ কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর? হ্যাঁ, এখানে তো তাই দেখছি, মেন ব্রাঞ্চ কৃষ্ণনগর। আচ্ছা আব্বু, কৃষ্ণনগর ট্রেনে যেতে হয় তাই না? হ্যাঁ। কি মজা কি মজা, অনেকদিন পর ট্রেনে চাপবো। ঠিক আছে, এবার যাও, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও। চলো। আমি একদিন স্কুল না কামাই করার জন্য প্রাইজ পাচ্ছি, আর তুমি আমাকে বকছো। সরি সোনা, সরি, কিন্তু আমি তোমাকে কখন বকলাম? এই তো এখনই। হ্যাঁ? তাই আমি তোমাকে বকেছি? নাও, নাও। তোদের প্রোগ্রাম শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি আছে। চল আমরা ওই মাঠে বসে টিফিনটা করে নি। আব্বু, আমি গ্লাস কেক খাবো। ঠিক আছে, আগে টিফিনটা তো করে নাও। না, আমি এখনই খাবো। ঠিক আছে, চল। তুই এখানে একটু বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। চলো মা, ওখানে বসে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আমি জানতাম তোর খিদে পাবে, তাই তো বাড়ি থেকে লুচি তরকারি সব বানিয়ে এনেছি। চল খেয়ে নিবি। আমরা একটু আগে চলে এসেছি, আর একটু পরে বেরোলেই হতো। যে কোনো জায়গাতে একটু আগে আসে ভালো, জানিস? চারপাশটা একটু ঘুরে দেখবো। তুই আগে খেয়ে নে তো, চল। তারপর আমরা রাজবাড়ি দেখতে যাব। আচ্ছা। রকি? রকি কে মা? রকি? রকি? না না আন্টি, আমি রকি না, আমার আব্বুর নাম রকি। আব্বু? সবাই বলে আমার আব্বু নাকি ছোটবেলায় আমার মতো দেখতে ছিল। মা, তুমি কি ওর আব্বুকে চেনো? আপনি নিশ্চয় ছোটবেলায় আমার আব্বুকে দেখেছেন। তা তোমার আব্বু কোথায়? আব্বু তো আমার জন্য গ্লাস কেক আনতে গেল। কেক? মা, আমিও কেক খাবো। হ্যাঁ হ্যাঁ, এই নাও মা, ওকে একটা গ্লাস কেক কিনে দাও। চলো আমার সঙ্গে।
তুমি থাকো, আমি আসছি, তারপরে একসঙ্গে গল্প করব। ওরে পাকা মেয়ে, চলো। আন্টি, তুমি কি আমার আব্বুকে চেনো? তোমার আব্বুর নাম রকি? হ্যাঁ তোমাদের বাড়ি আমতলায়? হ্যাঁ, তুমি তো সবই জানো দেখছি। এত কিছু কি করে জানলেন? আমি যে তোমার আব্বুকে খুব ছোটবেলা থেকে চিনি। কি গো, কিছু বলছো না যে? কাল তুমি স্কুলে যাওনি কেন? মা আমাকে বকেছিল, সেজন্যে রাগ করে ঘরে বসেছিলাম। সেটা তো ফোন করে বলতে পারতে আমাকে। ফোন মা কেড়ে নিয়েছিল। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। আমি কি করব বলো, আমার কাছে তো ফোনই ছিল না। ও তাই তো। বলছি বাবু, আমাকে একটা পুতুল কিনে দেবে? কেন সোনা, খেলবো। আমাকে নিয়ে খেলো। তোমাকে নিয়ে তো আর বাড়ি যাওয়া যাচ্ছে না। সত্যি গো সোনা, কবে যে বড় হব। ক্লাস 5-এ উঠেছি, 11 বছর বয়স হলো। 12, 13, 14, 15, 16, 17, 18, এখনো 7 বছর। 7 বছর? হ্যাঁ বাবু, এতগুলো বছর যে কিভাবে কাটবে? তোমার তো 18 হলেই হয়ে যাবে, আর আমাকে 20 পৌঁছাতে হবে। তুমি তো ক্লাস 6, তার মানে 12 বছর। এখনো 8 বছর। এইসব নিয়ম বাদ দিতে হবে। হ্যাঁ, ছেলেদের 15 আর মেয়েদের 13 করতে হবে। ঠিক বলেছো। বাবু, আজ রেস্টুরেন্টে যাবে না? যাবো তো, তুমি বললেই যাব। এই নাও, চকলেট খাও। তুমি বাইক চালানোটা তাড়াতাড়ি শেখো, না হলে তো অসুবিধা। আরে আমি মাটিতে পাই না, না হলে তো কোনো ব্যাপারই ছিল না। কমপ্ল্যান খেয়ে লম্বাও দেখি। চলো চলো, আগে রেস্টুরেন্টে যাই। আজ কিন্তু তোমার হাতের উপর হাত রাখবো। এমন ভাবে বলছো যেন কোনোদিন রাখোই না। আন্টি, কি ভাবছো? না না, কিছু না। ওই দেখো দাদিমা দোকান। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। সানি, অবিকল সানি। হ্যাঁ আঙ্কেল, বাড়ির সবাই বলে আমি নাকি আমার মায়ের মতো দেখতে। মায়ের মতো? হ্যাঁ, আমার মায়ের নাম সানি। তোমাদের বাড়ি আমতলা? না না, আমতলায় ওর মামার বাড়ি। আমাদের বাড়ি তো বহরমপুরে। ও তুমি আমার মাকে চেনো? হ্যাঁ চিনি তো। তা তোমার মা কোথায়? ওই তো, ওই মাঠে বসে আছে। আসলে ওখানে একটা চেনা জানা বাচ্চা ছেলের সঙ্গে দেখা হয়েছে, ওর সঙ্গেই কথা বলছে। জানো, ওই ছেলেটার বাবার নাম রকি। রকি? তুমিও চেনো নাকি রকিকে? আসলে আমি রকি। তুমি রকি আঙ্কেল? হ্যাঁ, কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? আমরা কেক কিনতে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের আর যেতে হবে না, আমি নিয়ে আসছি। না না, তা কি করে হয়? সব হয়, আপনারা জানতো। আমি আসছি। চলো। বলছি আর একটা গ্লাস কেক দেন তো। বেবি, তোমার সব থেকে কি খেতে ভালো লাগে? আমার ভালো লাগে তোমার আদর খেতে। ও বেবি,
আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। কুকুমনি ফোনটা সরাও। কে খুকুমনি? আমাকে দেখি কি তোমার ছোট খুকু মনে হচ্ছে? সরি। সরি ম্যাডাম বলো। ওকে স্যার, সরি ম্যাডাম। ঠিক আছে যাও। আর কিছু খাবে? বাবু কিটক্যাট খাবো। তোমার কিটক্যাট খেতে ইচ্ছে করছে শোনা? হ্যাঁ, আমার কিটক্যাট খেতে খুব ভালো লাগে। ওকে। তোমার নাম কি? ড্যানি। ওই তো আমার আব্বু চলে এসেছে। আব্বু দুটো কি কিনেছো? একটা আমার। তামান্না, কি হচ্ছে এটা? না না, ও ঠিকই বলেছে। এই নাও, নে। চলো আমরা ওখানে বসে খাই। চলো। তোমরা কথা বলো, আমি বরং দেখে আসি ওইদিকে আর কতটা দেরি। আচ্ছা। আজ 30 বছর পর তোমার সঙ্গে দেখা। সময় যেন হাওয়ার মতো বয়ে যায়। তুমি ভালো আছো? আর ভালো, ওই আছে একরকম। তুমি কেমন আছো? চলে যাচ্ছে। তা তোমার হাজবেন্ড আসেনি? না। উনি খুব ব্যস্ত বুঝি? উনি সব ব্যস্ততা আমাকে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আই এম সরি। ঠিক আছে। তোমার কি একটাই ছেলে? হ্যাঁ। একদম তোমার মতো দেখতে হয়েছে। আর বলো না, তোমার মেয়েকে দেখে আমি তো প্রথমে তুমিই ভেবেছিলাম। আচ্ছা, তোমার বউ আসেনি? সেও আমাকে ছেড়ে চলে গেছে। সরি। না না, উনি পৃথিবী ছেড়ে যায়নি, ও শুধু আমায় ছেড়ে চলে গেছে। ও, তুমি কিসে পড়ো? 6-এ। তুমি? 5-এ। শুধুমাত্র আমি ক্লাসে এই প্রাইজটা পাচ্ছি। আর আমাদের ক্লাসে 3 জন। ওদের দেখে আজ অনেক কিছু মনে পড়ছে। হ্যাঁ, সেদিনও আমরা এইভাবেই গল্প করছিলাম। তুমি মালদায় গিয়ে ভুলে যাবে না তো আমাকে? তুমি আমার প্রথম প্রেম, তোমাকে কি ভুলতে পারি? বলছি না গেলে কি হবে না? আমার আব্বু ট্রান্সফার হয়ে গেছে, যেতে তো হবে। তুমি চিন্তা করো না, আমার ফোন নাম্বার তো আছে, তুমি আমাকে রোজ ফোন করবে। আমার খুব কষ্ট হচ্ছে। আমারও।
এই নাও। তামান্না, আব্বু, এই বয়সে তোরা এত কিছু শিখে গেছিস, চল আজ বাড়িতে। ওর কোনো দোষ নেই আন্টি। চুপ কর বদমাস, খুব এচড়ে পেকে গেছিস না? এই নাও তোমার ফোন। আজ থেকে তোর ফোনটা নেওয়া বন্ধ। ওর সিমটা খুলে ভেঙে ফেলে দাও। চল আজ বাড়িতে। ওকে ছেড়ে দেন। তোর এত বড় সাহস! ছেড়ে দেন আঙ্কেল। না। আরে 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 আরে, ওকে মারছেন কেন? তোমরাই ভাবো এইটুকু পিছে পাথর প্রেম করা শিখেছে? কি রে, কিসে পড়িস তুই? শিখছে। সিক্সে পড়িস আর প্রেম করা শিখে গেছিস? হারামজাদা! লাগছে। ওকে মারবেন না। আমরা দুজনে 1 বছর ধরে রিলেশনে আছি। এ কিছু গেল। চুপ কর বদমাইশ। রকি, রকি, রকি। আপনাদেরও দোষ আছে। মেয়ে কি কি করছে খোঁজ খবর রাখেন আপনারা? আমরা ঠিক আমাদের মেয়েকে শাসন করে নেব। সানি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সুপার বিজি বাদর। এই, তোর বাড়ি কোথায়? এই তো আমতলায়। চসাপ গাড়িতে, তোকে বাড়িতে নামে যাচ্ছি। চাপ। লাগছে। তারপরে আমার আব্বু আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। তারপর আমি আর তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারিনি। আমার আব্বু সব শোনার পর আমাকেও মিশনে পাঠিয়ে দেয়। চলো, ওদিকে সবাই ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, চলুন। ওদের ডাকো। থামো তো, ওরা কি গল্প করছে একটু শুনি। তুমি আমার বন্ধু হবে? না। কেন? কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে জিরাফ বানাতে চাই। ও মাই গড, তুমি এত ফাস্ট! ইয়েস বেবি, তুমি রাজি কিনা বলো? ওকে বেবি, আমি রাজি। ও বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। সর্বনাশ! এ তো দেখছি জুনিয়র রকি সানির প্রেম কাহিনী আবার শুরু হবে। আহ!